আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে তালিমুল ইসলাম একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তালিমুল ইসলাম একাডেমি কর্তৃক আয়োজিত উর্দু কি পেহলি কিতাব কোর্সের আজকে হলো তৃতীয় দর্শে আমরা এমদাদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত উর্দু কি পেহলি কিতাবের পঞ্চম পেজ 5 নম্বর পেজ থেকে পড়া শুরু করব ইনশাআল্লাহ। আমরা প্রথমে পুরো দর্সের আজকে যতটুকু অংশ পড়ব পুরো অংশের বিশুদ্ধ উচ্চারণ করব বিশুদ্ধভাবে। এরপরে আমরা এক একটা করে বাক্য নিব, বাক্যে থাকা প্রত্যেকটি শব্দের আলাদা অর্থ এবং সম্পূর্ণ বাক্যের অর্থও করব। শেষে খোলাসা আকারে সমস্ত পড়াটা একবার এবারত পড়ব এবং তর্জমা করব সংক্ষেপে, অতি সংক্ষেপে 2-3 মিনিটে। আসুন আমরা পড়া শুরু করি। আমরা পড়ছিলাম সিফাতে বারি তাআলা, আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে। তো ইতিপূর্বের 2টা ক্লাসে আমরা সিফাতে বারি তাআলার কিছু অংশ পড়েছি। আজকের দর্স এবং চতুর্থ দর্স, এই 4টা দর্সের মাধ্যমে সিফাতে বারি তাআলার সমাপ্তি ঘটবে, শেষ হবে। আসুন আমরা পড়া শুরু করি। চাহে পুস্ত কর দে, এই যে চাহে পুস্ত কর দে, এটা হলো বাক্যের মাঝখান, তার মানে শুরুতে আরো একটু অংশ রয়ে গেছে। এটা হলো আগের পেজে দেখেন, জিসকো চাহে, এবার ঠিক আছে, জিসকো চাহে পুস্ত কর দে, জিসকো চাহে বুলন্দ কর দে। আপনারা আশা করি মোতালা করেছেন, যেমনটা আমরা প্রত্যেকটা ক্লাসেই বলে থাকি, আপনারা মোতালা করে আসবেন। আজকে যে এই দর্সটা আপনি দেখবেন, এই দর্সটা আপনার আগে থেকেই মুখস্থ মোতালা করা থাকতে হবে। পুরা পারেন বা না পারেন, আপনার যতটুকু পারেন অতটুকুই আপনার দেখে আসতে হবে, মোতালা করে আসতে হবে। আপনাকে আমি পুরা শিখে আসতে বলছি না, বলছি মোতালা করে আসবেন। যতটুকু পারেন বোঝেন মোতালাতে, ততটুকুই যথেষ্ট। এক লাইন বুঝলে এক লাইনই যথেষ্ট। পুরো কিতাবে যদি আপনি 4-5টা শব্দ বোঝেন তাও যথেষ্ট। অন্তত উচ্চারণ তো ঠিক হবে। এখন উচ্চারণ আমি বলে দিচ্ছি, আমার সাথে সাথে আপনি উচ্চারণটা যদি আগে মোতালা করেন, উচ্চারণটা আপনি আর ভুলবেন না, ভুল হবে না। আচ্ছা, যাই হোক, তাহলে প্রতিদিন মোতালা করতে হবে। আর আপনাদের সকলের সামনে কিন্তু কিতাব অবশ্যই রাখতে হবে। শুধু মোবাইল স্ক্রিন দেখে বা ল্যাপটপ স্ক্রিন দেখে আপনারা সীমাবদ্ধ থাকবেন না। আপনারা ভিডিওটা প্লে করে চালু করে কিতাবের দিকে নজর দিয়ে রাখবেন, কিতাবের আঙ্গুল দিয়ে ধরে ধরে কিতাব পড়বেন। তাহলে আপনার পড়া সুন্দর হবে, ভালো হবে। जिसको चाहे इज्जत दे, जिसको चाहे जिल्लत दे, इंसाफ वाला है, बर तहम्मुल और बर्दाश्त वाला है, दुआ का कबूल करने वाला है। वो सब पर हाकिम है, उस पर कोई हाकिम नहीं, उसका कोई काम हिकमत से खाली नहीं। वो सब काम का बनाने वाला है, उसी ने सबको पैदा किया है, वही क़यामत में फिर पैदा करेगा। वही जिलाता है, वही मारता है, वही हिदायत करता है। जहाँ में जो कुछ होता है उसी के हुक्म से होता है। पत्ता तक उसके हुक्म के बगैर नहीं हिल सकता। ना वो सोता है, ना ऊँगता है, और ना तमाम आलम की हिफाजत से थकता है। আসুন এবার আমরা আমাদের মূল পড়া শুরু করে দিই। তাহলে জিসকো চাহে পুস্ত কর দে, আগের বাক্যে আছে, আগের পেজে আছে জিসকো মানে যাকে, চাহে চান, পুস্ত কর দে খাটো করে দেন। যাকে চান খাটো করে দেন মানে সম্মান হানি করেন, সম্মান কমিয়ে দেন। তারপরে জিসকো চাহে পুস্ত কর দে, যাকে চান নিচু করে দেন। জিসকো চাহে বুলন্দ কর দে, জিসকো মানে যাকে, চাহে চান, বুলন্দ কর দে উঁচু করে দেন। জিসকো চাহে বুলন্দ কর দে, যাকে চান উঁচু করে দেন। তারপরে জিসকো চাহে ইজ্জত দে, जिसको যাকে চাহে চান ইজ্জত দে সম্মান দান করেন। जिसको চাহে ইজ্জত দে, যাকে চান সম্মান দান করেন। जिसको চাহে জিল্লত দে, जिसको মানে যাকে, চাহে চান, জিল্লত দে লাঞ্ছনা দেন। जिसको চাহে জিল্লত দে, যাকে চান লাঞ্ছনা দান করেন, লাঞ্ছনা দেন। ইনসাফ ওয়ালা হে, তিনি ন্যায়পরায়ণ। তো কাউকে নিচু করেন, কাউকে উঁচু করেন, কাউকে সম্মান দেন, কাউকে লাঞ্ছনা দেন। এটা আল্লাহ কাউকে জুলুম করে না, বরং ইনসাফের কারণে, যে যেটার যোগ্য, যে যেটা প্রাপ্য তাকে আল্লাহ সেইটাই দিয়ে থাকেন।
সম্মানিত সম্মানের যে যোগ্য তাকে আল্লাহ কখনো অসম্মানিত করেন না। উঁচু হওয়ার যে যোগ্য তাকে আল্লাহ কখনোই নিচু করেন না। তিনি ইনসাফের সাথে সমস্ত কাজ করেন। ইনসাফ ওয়ালা হে, তিনি ন্যায়পরায়ণ। বারে তাহাম্মুল আর বরদাশত ওয়ালা হে, অত্যন্ত ধৈর্য এবং সহ্যশীল। তাহাম্মুল হলো সহ্য করতে পারে, যে বরদাশত এটার অর্থ সহ্য করতে পারা। এই জন্য আমরা দুইটা বাংলায় তর্জমা, দুইটার অর্থ একই উর্দুতে, কিন্তু বাংলায় একটু আমরা মুরাদিফ শব্দ এনে বুঝিয়েছি যে বারে তাহাম্মুল আর বরদাশত ওয়ালা হে, অত্যন্ত সহ্য এবং ধৈর্যশীল। বারে মানে হলো বড়, তাহাম্মুল মানে ধৈর্য, আর বরদাশত এবং সহ্য, ওয়ালা হে সহ্য, ওয়ালা মানে সহ্যশীল, বড় ধৈর্য এবং সহ্যশীল। দোয়া কা কবুল করনে ওয়ালা হে, দোয়া কা দোয়াসমূহ বা দোয়া, দোয়া কা মানে দোয়ার, কবুল করনে ওয়ালা হে কবুলকারী। দোয়ার কবুলকারী না বলে দোয়া কবুলকারী বললে বাংলায় বেশি সুন্দর হয়। এই জন্য দোয়া কা যদি অর্থ দোয়ার কবুলকারী, কিন্তু আমরা বলবো দোয়া কবুলকারী। দোয়া কা কবুল করনে ওয়ালা হে, দোয়া কবুলকারী। করনে ওয়ালা, ওয়ালা ওয়ালা, এই ওয়ালাগুলো দিয়ে কর্তা বোঝায়, মানে ফাইল, ইসমে ফাইল বোঝানোর জন্য এই ওয়ালা আসে উর্দুতে। দোয়া কবুলকারী, সহ্যশীল ইত্যাদি। ও সব পর হাকিম হে, ও তিনি মানে আল্লাহ, সব পর সকলের উপর, হাকিম হে শাসক। ও সব পর হাকিম হে, তিনি সকলের উপর শাসক, মানে আল্লাহ সকলের উপর শাসক, সবাইকে শাসন করেন। উস পর কোই হাকিম নেই, উস পর তার উপর, কোই কোনো হাকিম নেই, শাসক নেই। উস পর কোই হাকিম নেই, তার উপর কোনো শাসক নেই, মানে আল্লাহর কোনো শাসক নেই। उसका कोई काम हिकमत से खाली नहीं, उसका তার कोई काम কোনো কাজ, হিকমত সে রহস্য থেকে, হিকমত থেকে, খালি নেহি খালি নাই। उसका कोई काम হিকমত সে খালি নেহি, তার কোনো কাজ হিকমত থেকে খালি নয়। ও সব কাম কা বানানে ওয়ালা হে, ও তিনি সব সকল কাম কা কাজের, বানানে ওয়ালা হে সৃষ্টিকর্তা বা নির্মাণকারী। ও সব কাম কা বানানে ওয়ালা হে, তিনি সকল কাজের, তিনি সকল কাজের স্রষ্টা বা সকল কাজ নির্মাণকারী। উসি নে সবকো পয়দা কিয়া হে, উসি নে তিনি, সবকো সকলকে, পয়দা কিয়া হে সৃষ্টি করেছেন। উসি নে সবকো পয়দা কিয়া হে, তিনি সকলকে সৃষ্টি করেছেন। ওহি কেয়ামত মে ফের পয়দা করেগা, ওহি তিনি, কেয়ামত মে কেয়ামতের দিবসে, ফের পুনরায়, পয়দা সৃষ্টি, করেগা করবেন। ওহি কেয়ামত মে ফের পয়দা করেগা, তিনি কেয়ামতের দিন পুনরায় সৃষ্টি করবেন। ওহি জিলাতা হে, তিনি জিলাতা হে মানে জীবন দান করেন। ওহি জিলাতা হে, তিনি জীবন দান করেন। ওহি মারতা হে, ওহি মানে তিনি, মারতা হে মানে মারেন। ওহি মারতা হে, তিনি মৃত্যু দান করেন। ওহি হিদায়াত করতা হে, তিনি হেদায়াত করতা হে, হেদায়াত করেন বা পথ প্রদর্শন করেন। ওহি হেদায়াত করতা হে, তিনি পথ প্রদর্শন করেন। जहां में जो कुछ होता है उसी के হুকুম সে होता है। জাহাঁ মে পৃথিবীতে, এখানে জাহাঁ, জাহান বলবেন না, জাহাঁ মে, নুন ওইটা সাইলেন্ট, বাকি গুন্নার অর্থ দিবে। জাহাঁ মে যেভাবে নাকে এনে পড়তে হবে। জাহাঁ মে পৃথিবীতে, जो कुछ যা কিছু, होता है হয়, उसी के তারই, হুকুম সে হুকুমে বা অর্ডারে, होता है হয়। जहाँ में जो कुछ होता है उसी के हुक्म से होता है, পৃথিবীতে যা কিছু হয় তারই নির্দেশে হয়। पत्ता तक उसके हुक्म के बगैर नहीं हिल सकता, पत्ता तक পাতা পর্যন্ত, পাত্তা মানে পাতা, তাক মানে পর্যন্ত, পাত্তা তাক পাতা পর্যন্ত, উসকে তার, হুকুম কে বিগায়ের হুকুম ব্যতীত, হুকুম কে বিগায়ের মানে হুকুম ব্যতীত, হিল नहीं हिल सकता নড়তে পারে না। পাত্তা তক উসকে হুকুম কে বিগায়ের नहीं हिल सकता, পাতা পর্যন্ত তার হুকুম ব্যতীত নড়তে পারে না। অর্থাৎ আল্লাহ যদি একটি পাতাকেও হুকুম করেন যে তুমি নড়বে না, তাহলে ওই পাতার ক্ষমতা নাই নড়ার। তার মানে অর্থ এই নয় যে পাতা যখনই নড়ে, প্রত্যেকবার যখন আল্লাহ হুকুম করেন তখনই পাতা নড়ে, যখনই আল্লাহ
কিছুকে হুকুম করেন তখন ওই জিনিসটা হয়। বিষয়টা এরকম না, মানে সব কিছুকে আল্লাহ একটা সিস্টেমে চালু করে দিয়েছেন, সব কিছু নিজেদের মতো করে চলতে থাকবে। বাকি আল্লাহ যখন যেটার অর্ডার করবেন তখন সেই অর্ডার মানতে সকলে বাধ্য। এটা লঙ্ঘন করার ক্ষমতা কারোই নাই। আল্লাহ পাতাকে নড়তে নিষেধ করবেন আর পাতা নড়বে এরকম ক্ষমতা পাতার নাই। এজন্যই বলেছে পাত্তা তাক উসকে হুকুমকে বিগায়ের নেহি হিল সাকতা, পাতা পর্যন্ত তার হুকুম ব্যতীত নড়তে পারে না। না ও সোতা হে না ऊँगता है, না ও তিনি সোতা হে ঘুমান, না ऊँगता है না তন্দ্রা যান। না তিনি ঘুমান, না তিনি তন্দ্রা যান। তো আমরা যদি বাংলায় বলি, বাংলায় তর্জমা এইভাবে করলে ভালো হয়, তিনি ঘুমান না এবং তন্দ্রাও যান না। না ও সোতা হে তিনি ঘুমান না, না ऊँगता है তন্দ্রা যান না। और ना तमाम आलम की हिफाजत से थकता है, और এবং না তামাম আলম কি হেফাজত সে সমস্ত পৃথিবীর রক্ষণাবেক্ষণের কারণে থাকতা হে ক্লান্ত হন। না তামাম আলম কি হেফাজত সে থাকতা হে এবং না সমস্ত পৃথিবীর রক্ষণাবেক্ষণের কারণে ক্লান্ত হন। প্রিয় তালেবান এলেম, আজকে এই পর্যন্ত আমরা পুরো দার্সটা, আজকে যা যা পড়লাম পুরো দার্স একবার আমি তর্জমা পড়ব আর অর্থ করব, সরি এবারত পড়ব এবং অর্থ করব। মনোযোগ দিয়ে শুনবেন। जिसको चाहे पुस्त कर दे, जिसको এটা আগের পেজে আছে। जिसको चाहे पुस्त कर दे, যাকে চান নিচু করে দেন। जिसको चाहे बुलंद कर दे, যাকে চান উঁচু করে দেন। जिसको चाहे इज्जत दे, যাকে চান সম্মান দান করেন। जिसको चाहे जिल्लत दे, যাকে চান লাঞ্ছনা দান করেন। ইনসাফ ওয়ালা হে, তিনি ইনসাফের অধিকারী বা ন্যায়পরায়ণ। बड़े तहम्मुल और बर्दाश्त वाला है, অত্যন্ত ধৈর্য এবং সহ্যশীল। दुआ का कबूल करने वाला है, দোয়া কবুল করে। ও সব पर हाकिम है, তিনি সকলের শাসক, সকলের উপর শাসক। उस पर कोई हाकिम नहीं, তার উপর কোনো শাসক নেই। उसका कोई काम हिकमत से खाली नहीं, उसका তার कोई काम কোনো কাজ হিকমত সে খালি নেই, হিকমত থেকে খালি নয়, রহস্য থেকে খালি নয়। ও সব কাম কা বানানে ওয়ালা হে, তিনি সকল কাজের স্রষ্টা, সকল কাজ সৃষ্টিকারী। এরপর উসি নে সবকো পয়দা কিয়া হে, তিনি সবাইকে সৃষ্টি করেছেন। ওহি কেয়ামত মে ফের পয়দা করেগা, তিনি কেয়ামতের দিন পুনরায় সৃষ্টি করবেন। ওহি জিলাতা হে, তিনি জীবন দান করেন। ওহি মারতা হে, তিনি মৃত্যু দান করেন। ওহি হেদায়ত করতা হে, তিনি হেদায়ত দান করেন, পথ প্রদর্শন করেন। যাহা মে জো কুছ হোতা হে, পৃথিবীতে যা কিছু হয়। जहाँ में जो कुछ होता है, পৃথিবীতে যা কিছু হয়। उसी के हुक्म से होता है, তারই নির্দেশে হয়। पत्ता तक उसके हुक्म के बगैर, পাতা পর্যন্ত তার হুকুম ব্যতীত नहीं हिल सकता, নড়তে পারে না। না ও সোতা হে না ऊँगता है, তিনি ঘুমান না তন্দ্রাও যান না। और না तमाम आलम की हिफाजत से थकता है, এবং সারা পৃথিবীর সংরক্ষণের কারণে, রক্ষণাবেক্ষণের কারণে তিনি ক্লান্ত হন না। প্রিয় তালেবান এলেম, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কোথাও অস্পষ্টতা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং তালিমুল ইসলাম একাডেমির প্রচার প্রসারে সময় দিন। আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ।